নমস্কার, রাজুদে একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। এখন বাজে সকাল 5:30। সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি স্টেশনের দিকে, কারণ আমি যাচ্ছি গুয়াহাটি। হঠাৎ করেই প্ল্যানিংটা হয়েছে। আপনারা হয়তো অনেকেই জানেন গুয়াহাটি আমার শ্বশুরবাড়ি, সেই উদ্দেশ্যেই রওনা হয়েছি। চারপাশে যদিও গরম পড়ে গেছে, কিন্তু আজকে সকাল সকাল ওঠাতে অনেকটাই ঠান্ডা লাগছে। আচ্ছা, যাই হোক, আমাদের ট্রেন চলে এসেছে, তো চলো ট্রেনে ওঠা যাক, তারপরে বাকিটা তোমাদের সাথে শেয়ার করছি। ট্রেনে উঠে বসে পড়েছি। ট্রেন যথাসময়ে ছেড়েও দিয়েছে। তোমরা হয়তো দেখতেই পাচ্ছ চারপাশে কি ঘন কুয়াশা। বাড়িতে থাকাকালীন বুঝতেই পারিনি যে বাইরে এতটা ঠান্ডা আছে। যাই হোক, নতুন করে ঠান্ডাটাকে আবার উপভোগ করছি। তোমাদের সাথে গল্প করতে করতে চলে এসেছি পরবর্তী স্টেশন নিউ বঙ্গাইগাঁও। এখানে ট্রেন হয়তো 5 মিনিটের মতো দাঁড়াবে, তারপর ছুটে চলবে তার গন্তব্যের দিকে। এখান থেকে ট্রেন যথাসময়ে ছেড়ে দিয়েছে। বাইরের দিকটা দেখুন, কি ঘন কুয়াশা। গ্রামাঞ্চলের পরিবেশে এখনও অনেক ঠান্ডা, আর আমাদের ওইদিকে এখন ফ্যান চলছে। নদী, মাঠ, ঘাট, পাহাড় এসব দেখতে দেখতে সময় সামনের দিকে এগিয়ে চলছে। আমরাও চলছি গন্তব্যের দিকে। জানালা দিয়ে বাইরের দিকে তাকালে দেখা যাচ্ছে ধানের ক্ষেত, ভুট্টার ক্ষেত, আরও কত রকমের সবজি। চারপাশের এই মনোরম দৃশ্য দেখতে দেখতে কখন যে সময় এগিয়ে চলছে বুঝতেই পারছি না। বাইরের এই মনোরম পরিবেশ দেখতে দেখতে আমরা চলে এসেছি পরবর্তী স্টেশন রঙ্গিয়া। এখান থেকে আমাদের গন্তব্য আর মাত্র 1 ঘন্টা। আজকে বাইরের প্রকৃতিটা যতটাই দেখছি ততই যেন অবাক হয়ে যাচ্ছি। বাইরের শিমুল, পলাশ ফুল এমনভাবে ফুটে আছে যেন কোনো শিল্পী তার হাতের রং তুলি দিয়ে এঁকে রেখেছে। নদী, পাহাড়, চা বাগান, প্রকৃতির এই অপরূপ দৃশ্য আপনি হয়তো আসাম আসা ছাড়া আর কোথাও উপভোগ করতে পারবেন না। আপনাদের সাথে গল্প করতে করতে চলে এসেছি কামাখ্যা স্টেশন, যেটা হচ্ছে নর্থ ইস্টের মেন হার্ট স্টেশন। সামনে যে লাল ট্রেনটা দেখতে পাচ্ছেন তার পেছনেই দেখুন একটি ট্রেন দেখা যাচ্ছে, যেটা নতুন চালু হয়েছে, হাওড়া টু গুয়াহাটি বন্দে ভারত এক্সপ্রেস। এটা হচ্ছে স্লিপার ক্লাস নতুন ট্রেনটি, যেটা আমাদের আগে এসে কামাখ্যা স্টেশনে ঢুকেছে। এই যে দেখা যাচ্ছে ট্রেনটি। কামাখ্যা স্টেশনের পরবর্তী স্টেশন হচ্ছে গুয়াহাটি স্টেশন। এখান থেকে প্রায় 10 থেকে 15 মিনিট সময় লাগে গুয়াহাটি ঢুকতে। আমরা গুয়াহাটি স্টেশনের খুব কাছাকাছি চলে এসেছি। সাইডে দেখুন ব্রহ্মপুত্র নদী দেখা যাচ্ছে একটু দূরে, আর এই সাইডে রাস্তা। নদী আর পাহাড়ে ঘেরা এই শহর দেখলে বারবার যেন মন চায় এই শহরে ফিরে আসতে। পাশে যে হলুদ কালারের মন্দিরের মতো দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে গুয়াহাটি শহরের মহাশ্মশান ভূতনাথ। পুচকা ট্রেনে বসতে বসতে অনেকটাই বোর হয়ে গেছে। এখন সে আগের মতো ডিস্টার্ব করে না। আগে তো যে কোনো স্টেশন দেখলেই নেমে পড়তে চাইতো, ভাবতো সে তার গন্তব্যে এসে পৌঁছে গেছে। এখন আর সেটা করে না, চুপচাপ আমাদের সাথে বসে থাকে। তবু বাচ্চা মানুষ অনেকটা বোর হয়ে গেছে। যাই হোক, যথা সময়ে গুয়াহাটি স্টেশনে এসে পৌঁছেছি। তখন আমার সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আবার দেখা হবে পরবর্তী একটা ব্লগে, যেখানে থাকবে গুয়াহাটির কিছু দর্শনীয় স্থান। এই সুন্দর সুন্দর ব্লগগুলি পাওয়ার জন্য পেজটিকে ফলো করে পাশে থাকবেন। আজকের জন্য এতটুকুই, ধন্যবাদ।